বাসায় আজকে মেহমান আসছে, তাই ভাবলাম সহজে বিরিয়ানি রান্না করে দিই। মেহমানও খুশি হবে, আমারও সহজ হবে। যেই কথা সেই কাজ। তবে বিরিয়ানিটা আজকে এত বেশি সুন্দর হয়েছে, আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আমি পেঁয়াজটা বেরেস্তা করে উঠিয়ে রাখলাম আর বাকি তেলের ভিতর চালটা দিয়ে দিলাম। তো একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম আর দিয়ে দিলাম কাঁচামরিচ, শুকনো মরিচ গুঁড়ি করে। মাংসের ভিতর যেহেতু আমার সব মশলাই আছে, তাই এক্সট্রাভাবে চালের ভিতর মশলা দিলাম না। আর আমি সবসময় মাংসটা এভাবে আলাদা রান্না করে চালের ভিতর ঢেলে দেই। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দেই। আমার যেহেতু 2 পট চাল ছিল, আমি 2 পটে 4 পট পানি দিয়েছি। একটু কম দেয়, যেহেতু মশলার সাথে একটু ভেজে ভেজে ভাব থাকে। আর এভাবে পানি থাকা অবস্থায় আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম এবং আধা ঘন্টা পরে আমি আমার রাইসটা নাড়া দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে। আর যে বেরেস্তাগুলো আমি উঠিয়ে রাখছিলাম সেগুলো আমি পাটে পাটে দিয়ে দেবো। 3বারে দিয়েছি, দিয়ে নাড়া দিচ্ছি যাতে পুরো রাইসটার সাথে ভালোভাবে এটা মিক্সড হয়। যদিও আমরা এটাকে বিরিয়ানি বলি, আসলে বাইরে এটাকে তেহেরি বলে থাকে। দেখেন, দেখতে অনেক সুন্দর হয়েছে না? উঠাবার আগে শেষে একটু ঘি দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসে। যদি ঘি কম থাকে তাহলে একটু শেষে দিয়ে দেবেন, বেশি হলে শুরুতে শেষে 2ভাবেই দিবেন। তারপর এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন যাতে গরম থাকে। তেহরিটা গরম থাকার জন্য আমি এভাবে রাইস কুকারের ভিতর রেখে দেই। আর আমি বলি না ভাই, সবাই বলে আমার বিরিয়ানি অনেক মজা হয়। ওকে ভাই।